আর আমরারে আল্লাহ দিছে পাবলিকের ওয়াজ শোনানোর লাগে। আপনার কাজ একটা, আমরার কাজ আর একটা। এই জন্য বক্তা যারা, পারফেক্ট বক্তা যারা, সর্ববিষয়ে আল্লাহ তাদেরকে কিছু না কিছু নলেজ দেওয়ার কারণে আমরা সব বিষয়ে, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমরা যখন ওয়াজে বসি তখন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এটা আসে। আমি যে আজকে ওয়াজ করব, এটা আমি আগেও কখনোই কল্পনা করিনি। এবং ওয়াজের আগে কোনো বিষয়ে আমরা আগে স্টাডি করি না যে আমি আজকে কি বলবো। এটা আমাদের যারা আমরা একবারে বেশি ফেমাস যত বক্তা বাংলাদেশে আছে, তারা এই ধরনের স্টাডি করা লাগে না। মানে এটা আল্লাহ প্রদত্তভাবে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। তো যাই হোক, ছেলেরা যে বিষয় দিছে ওটা ওদের মনের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বিষয়গুলির উপর আলোচনা তুলে ধরার জন্য। আপনি একটু চিন্তা করেন যে কারবালার দিকে যাই, আওলাদের রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে 3 দিন ছিলেন। 3 দিন পানি ছিল না, আরো বেশি ছিলেন। 3 দিন পানি ছিল না, পানি দিছিল না। তিনি ক্ষুধার্ত ছিলেন, বাচ্চারা ক্ষুধার্ত, ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার্ত, সময় অতিষ্ঠ, খুবই কষ্ট করতেছিল। তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। কারণ পৃথিবীতে এত বড় জুলুম আর কারো উপরে হয়েছে কিনা আমাদের জানা নাই। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে কারবালার মাঠে যে জুলুম হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কারো পরিবারের উপরে এই ধরনের জুলুম হয়েছে আমাদের জানা নাই। এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত বড় কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছিল। ওই দিন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ফালান নাই। আল্লাহ ফালান নাই একটা মাত্র কারণে, আল্লাহ রাসূল ওয়াদা করে গেছেন, আল্লাহ আপনি ওয়াদা করেন আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মাধবপুরবাসী, বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আমার রবের একটা পরিচয় আছে, আর রহমানুর রহিম। আল্লাহু আকবার। অনেক দামি নাম এই 2টা নাম। বিসমিল্লাহতে আল্লাহ 3টা নাম দিলেন, আল্লাহু রহমানু রহিম। এই 3টা নাম যদি খোদার না থাকতো, তামাম সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই যে পৃথিবী দেখেন, এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী, তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনোটাই বসবাস উপযোগী না। আমাদের উপরে চাঁদ আছে, বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে, বসবাস করার সুযোগ নেই। আরও গ্রহ উপগ্রহ আছে, বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই। শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়ে, ঝর্ণা দিয়ে, গাছ দিয়ে, তরুলতা পাতা দিয়ে তামাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে, আল্লাহ পশু পাখি 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। শুধুমাত্র মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে। আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রসুলের কারণে, নবীর কারণে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শুধু এই মানব জাতি আমার রসুলের কারণে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের নবীকে যদি
আমাদের রসুলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদেরকে যদি রব্বুল আলামিন এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও এবার দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, জনাব মোহাম্মদ হিরণমুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। বসেন। মারহাবা। আমরা একটু দৃশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, মূল আলোচনার দিকে ফিরে যাই। সময়ের স্বল্পতা, সময় কম, কথা বেশি। কারবালার দিকে ফিরে যাব। যদিও এটা কারবালার মাস না, সামনে আসতে যে জিলহজ, এরপরে হবে আপনার সফর, এরপরে মুহররম আসবে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মুহররম মাসে কারবালার আলোচনা আসবে। মুহররম, জিলহজের পরে মুহররম, তারপরে সফর, এরপরে রবিউল আউয়াল। কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে, জিলকদ মাস শুরু হচ্ছে, সামনে জিলকদের পরে জিলহজ। এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা। এই বিষয়ে আমি যাব না, যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্মান, তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতর পবিত্র করে দিলাম, পাক ও পাক করে দিলাম, পবিত্রতর পবিত্র বানাই দিলাম। আপনি নবীর আহলে পরিবারকে পাক বানাইলাম। কোরআন কর্তৃক তারা 5 জন একেবারে পবিত্র। 1 নম্বর, বাবা কথা বলে না, বাবা একটু ফাঁকা ফাঁকা দেন, থাক ওরা থাক। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইটটা বন্ধ করা যায়? বন্ধ করে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত নাজিল হলো, আহলে বাইত রাসূলের মর্যাদা। একটু মনোযোগ দিবেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবের তখন গা মোবারকে একটা কালো চাদর ছিল, পশমের চাদর, একটু মোটা কম্বলের মতো।
ওই চাদর মোড়া দিয়ে হুজরা শরীফ থেকে নবীজি বের হইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে যে দাঁড়াইলেন, নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসছেন। আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন, চাদরের ভিতরে নিয়ে গেলেন। এমন সময় হযরত আলী আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই দৌড়ে আসছেন। আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। সুম্মা তালা, এরপরে নবী তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, হাবিব, আমি আল্লাহ নিশ্চয় আমি আপনার আহলকে পবিত্র করে দিয়েছি, পাক ও সাফ আমি আল্লাহ করে দিয়েছি। মনোযোগ দিবেন, কথা খুবই পরিষ্কার। 1 নম্বরে নবীজি, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে আলী, 4 নম্বর ও 5 নম্বরে হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 5 জন ব্যক্তি আল্লাহ কর্তৃক পবিত্র, আল্লাহ কর্তৃক তারা পবিত্র, আল্লাহ কর্তৃক তাইয়্যিব এবং তাহের আল্লাহ বানাই দিলেন তাদেরকে। এই 5 জনের এই পরিবার থেকে খাস আহলে বায়তে খাস বলা হয়। আহলে বায়তে আম, প্রিয় নবীর অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তারা আহলে বায়তের সদস্য, কিন্তু এই 5 জনকে আল্লাহ একবারে খাসভাবে নির্বাচন করলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তিনার কিতাব মুসনাদ আহমদে এবং আল্লামা ইমাম ইবনু কাসির তিনার কিতাব আল বেদায় ওয়ান নেহার মধ্যে একটা কৌল, একটা ঘটনা তিনি লেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার দিকে রওনা করেছেন যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনী নিয়ে রওনা। বর্তমান যে কারবালা, এই কারবালাতে ইমাম হুসেন শহীদ যেখানে হন, এই রাস্তা দিয়ে উনি যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গার নাম কি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই কারবালাতে একটা বিশেষ ধরনের গাছ ছিল, ওই গাছের নাম হলো হানজাল গাছ। গাছের নাম বলা হতো হানজাল। এই বিশেষ গাছ হানজাল গাছ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সওয়ারি থেকে নামলেন, ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন, নেমে ওই হানজাল গাছের পাশে গেলেন। গাছের পাশে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওইখানে যায় নামাজ বিছাইয়া তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়িয়া হযরত আলী 2টা হাত বাড়াই দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, দোয়া করতে লাগলেন। আহা, ও মাধবপুরবাসী শুনে যান, যখন নামাজ শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম এবং তিনার মুজাহিদ সৈন্যবাহিনী যারা ছিলেন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আজ আমরা বুঝলাম না, এই কারবালা প্রান্তরে হানজাল গাছের পাশে আপনি কেন নামাজ আদায় করলেন, আর কেন এইখানে আপনি দোয়া করলেন এবং চোখের পানি ফেলে কাঁদলেন? কি দোয়া আপনি করলেন? কেন দোয়া করলেন? কিসের নামাজ আপনি হানজাল গাছের পাশে পড়লেন? বিষয়টা কি খোলাসা করবেন? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে,
সাথীরা, আমার সঙ্গীরা, তোমরা শুনে রাখো, এই ময়দানে আমার হুসাইন সহ আমার পরিবারের লোকজন নির্মমভাবে শহীদ হয়ে যাবে। আমি যে হানজাল গাছের পাশে নামাজ পড়েছি, এইখানে আমার হুসাইন শহীদ হবে, আমার হুসাইনের সাথী যারা তারা শহীদ হবে। আমি আদি এইখানে বসে দোয়া করলাম, এই জন্য নামাজ পড়লাম, আল্লাহর শুকরিয়া নামাজ। দোয়া করলাম এই জন্য, সেই কঠিন দিন আমার আওলাদদেরকে বিষম কষ্ট দেওয়া হবে, আমার স্বজনদেরকে বিষম কষ্ট দেওয়া হবে সেই দিন। হযরত আলী কাররামাল্লাহ চোখের পানি ছেড়ে দেখাতে, সাথীরা, আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, এই কারবালার এইখানে হানজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে। আমি বাবা দোয়া করে গেলাম, আমার সন্তান যাতে এই ময়দানে ওই সময় যাতে ধৈর্য ধরতে পারে এবং শাহাদাতের জন্য স্থির থাকতে পারে, ওই সময় যাতে আমার হুসাইন ধৈর্য হারা না হয়ে যায় এবং তার সাথীরা যাতে ধৈর্য হারা না হয়, সেই জন্য আমি আলী এখানে দোয়া করে গেলাম। বন্ধুগণ, তিনি শহীদ হবেন এইখানে। আল্লাহ রসুল আগে বলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে গেলেন। আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনাকে যারা শহীদ করলো তারা খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম। আব্দুর রহমান কোনো খ্রিস্টানের নাম হয় না, কোনো ইহুদির নাম হয় না, কোনো বৌদ্ধ বা হিন্দু অথবা কোনো শিখের নাম হয় না। আব্দুর রহমান নাম হয় মুসলমানের। কপালের মধ্যে তার সেজদার চিহ্ন ছিল। কোন সেজদার চিহ্নটাকে আমি খারাপ বলতেছি না, কিন্তু আব্দুর রহমানের কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল। মাথায় সবসময় পাগড়ি সে ব্যবহার করত, গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল, তার চেহারাও সুদর্শন ছিল, দাড়িও বেশ বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল। আমার দিকে তাকাবেন, এই ঘটনাটা অত্যন্ত জটিল এবং কঠিন। ইমাম হুসেইন শহীদ হবে, নবী বলে গেলেন হযরত আলী কারবালাতে হানজাল গাছের পাশে তিনি নামাজ পড়ে আওলাদে রসুলের জন্য দোয়া করে গেলেন, যাতে হুসাইন কারবালায় ধৈর্য ধরতে পারে। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে যায়। কেউ নজদি হয়ে যায়, কেউ লামাজেবি হয়ে যায়, কেউ খারিজি হয়ে যায়, কেউ রাফিজি হয়ে যায়। কি কথা কন না কেন? সেদিন দেখলাম মোবাইল ইউটিউবে একজন ছেলে মাদ্রাসায় পড়ে মুফতি পাশ করার পরে নাস্তিক হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? মুফতি পাশ করার পরে নাস্তিক হয়ে গেল। মুফতি পাশ করার পরে মাদ্রাসায় পড়েছিলেন নাস্তিক। আবার কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল। কি কথা কন না কেন? ঠিক কিনা? কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল, কত ভালো নাস্তিক হয়ে গেল। এই জন্য হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআনে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে রব আমাদের অন্তরকে আপনি বক্র বানাই দিয়েন না, বাঁকা বানায়েন না, আমরারে নাস্তিক বানায়েন না, খারিজি বানায়েন না, রাফিজি বানায়েন না, মুতাজিলা বানায়েন না, শিয়া বানায়েন না, আমাদেরকে নজদি বানায়েন না। আল্লাহ আমাদের সুন্নি বানানোর পরে গুমরা বানাই দিয়েন না। শাহজালাল যে পথে, শাহপরান সে পথে, হযরত শাহ আলী যে পথে, খাজা বাবা আজমিরি যে পথে,
হুজুর গাউসে পাক যে পথে, মুজাদ্দিদ আল ফিসানি যে পথে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যে পথে, নিজামুদ্দিন আউলিয়া যে পথে, কুতুবউদ্দিন কাকি যে পথে, আল্লাহ আমাদেরকে সেই পথে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। অলিদের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, অলিদের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। কোনো মা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের রাস্তাও নাই। কথা কন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা, একসাথে বলেন, রাস্তা নাই। এ আকীদা ছাড়া রাস্তা নেই। এ মাধবপুরের মুসলমান, সুলতানপুরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগে বলেছেন, না আলী রে, তোমার দাড়ি রক্তে রঞ্জিত না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হযরত আলীকে বলেছিলেন তুমি শহীদ হয়ে যাবা। তো শহীদকে করবে তাকে কোনো কাফের করে নাই, কোনো বেঈমান করে নাই, কোনো নাসারা করে নাই। তাকে শহীদ করেছে একজন নামধারী মুসলমান, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম আব্দুর রহমান, কপালে সেজদার চিহ্ন, মুখে লম্বা দাড়ি, মাথায় শুদ্ধ পাগড়ি, গায়ে চমৎকার পোশাক, নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। সে ওই যে আমাদের দেশে অনেক সময় বক্তারা আবা পরে না, আবা কুর্তা, কুর্তা সৌদি আরবের জাতীয় পোশাক এটা। সৌদি রাজা বাদশাহ আমির ওমরা ওলামা ফুদালা মধ্যপ্রাচ্যে আরবে দেখবেন তারা এই কুর্তা আবার সবসময় পরে। এটা আদিকাল থেকে আরবিয়ান পোশাক, এটা আদিকাল থেকে আরবের জাতীয় পোশাক। আর আমাদের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি। আমাদের জাতীয় পোশাক কি? জোরে খন না। জাতীয় পাখির নাম কি কও? এই ছেলেরা আজকে পরীক্ষা, জাতীয় ফলের নাম কি? কত কও? জাতীয় পশুর নাম কি? জাতীয় পশু, পশু রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার হলো জাতীয় পশু। বাপরে বাপ, বাঘ মামা। বাঘ মামা দেখছো কোনোদিন? মামি দেখো নাই। সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, আবা, এটা আদিকালের পোশাক। আর আমাদের দেশের নারীদের জাতীয় পোশাক হচ্ছে কাপড়, ঠিক আছে না? কিন্তু এখন আর কাপড় পরে না, এখন প্যান্ট পরা ধরছে। এই কথা কইস না বলাবা, কি পরে? জিন্সের প্যান্ট পরে। বেডিরা জিন্সের প্যান্ট পরে, মাইয়েরা। তাহলে নারী জাতি বাঙালি তার সংস্কৃত হারিয়ে ফেলতেছে, পোশাক তো হারাইতেছে, বেড়াগো পোশাক। তা আমরা যদি প্যান্ট নিছে, গেঞ্জি নিছে, শার্ট নিছে, তো লুঙ্গিটা নিল না কে? তোরা জাঙ্গিটা নিয়ে যা, লুঙ্গিটা লয়ে যা। তা আগামী কাল থেকে ওর আগামী থেকে লুঙ্গি পরা উচিত, তো লুঙ্গি পরিয়ে ঘুরে গে যা। শোনেন, এগুলি এক ধরনের অসুস্থতা। কথা কর না কে? এগুলি এক ধরনের কি অসুস্থতা। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। ছাগলে যদি বাঘের রং হয় এটা কেমন দেখা যায়? ছাগলের রং ছাগলের গায়ে থাকবে, বাঘের রং বাঘের গায়ে থাকবে। পুরুষের পোশাক পুরুষের গায়ে থাকবে, নারীর পোশাক নারীর গায়ে থাকবে। নারী যদি পুরুষের পোশাক নিয়ে টানাটানি করে তো তো মুশকিল। তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত চলতেছে, দুনিয়ার বেশি দিন থাকবে না, অবস্থা খুব ভয়াবহ। তো এই আবা কুর্তা, এটা সৌদি আরবের মধ্যপ্রাচ্যের জাতীয় পোশাক। প্রিয় উপস্থিতি, আলোচনা কোথায় রাখছিলাম মনে আছে? আব্দুর রহমান মুলজিম খারিজি, সে আবা গায়ে দিত, কিন্তু আবার নিচে কোমরের ভিতরে সে একটা ছুরি রাখতো, একটা তলোয়ার রাখতো, ছোট্ট তলোয়ার, দুই পাশের ধারালো, দুই পাশে ধারালো একটা ছুরি সবসময় সে সাথে রাখতো। উদ্দেশ্য একটা, হযরত আলীকে সে শহীদ করে দিবে।
সুযোগ বুঝে একদিন নামাজের কাতারে দাঁড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে লাগলেন। রুকুতে সেজদাতে যাওয়ার পরে এই আব্দুর রহমান ছুরি বের করে ওনার মাথা মুবারকে কর্ণের গোড়াতে বারবার অনেকগুলি আঘাত করলেন। কেটে ফেটে রক্ত পড়তে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে পড়ে গেলেন। রক্তক্ষরণ চলল একাধারে 3 দিন। রক্ত বন্ধ করা গেল না। রক্ত একবারে শুভ্র দাড়িগুলি ভিজে ভিজে পড়তে লাগলো টপ টপ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন। 3 দিন রক্ত বন্ধ করা গেল না। রক্ত বের হতেই লাগলো তার। একটা পর্যায়ে 3 দিন পরে তিনি শহীদ হয়ে যাবেন। এমন সময় লোকেরা যাইয়া আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি হুকুম দেন তাহলে আব্দুর রহমান মুলজিম খারিজিকে আমরা হত্যা করে ফেলব। এই আমার দিকে তাকান, এখানে একটা অনেক বড় এহসান আছে, অনেক বড় শিক্ষা আছে আমাদের এখান থেকে। উনি আহত, বিছানায়, রক্তক্ষরণ চলতেছে, ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে, কোনো ওষুধে ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। ছুরিটা এতই মারাত্মক ছিল, তীক্ষ্ণ ধারালো ছিল, গভীর কর্ণের ভিতর দিয়ে একেবারে ঢুরের ভিতরে গভীর আঘাতটা পৌঁছে গেল। কোনো মতেই ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়তে লাগলো। ফোটে 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 রক্ত পড়ে পড়ে রক্ত নিঃশেষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিস্তেজ হতে লাগলেন। এইভাবে 3 দিন তিনি আহত। ইন্তেকালের আগে লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিলে আমরা আব্দুর রহমানকে হত্যা করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথীরা, শুনে রাখো, আল্লাহর বিধান অনুযায়ী আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে তাকে হত্যা করা যাবে। আর আমি যদি মৃত্যু না হই, শহীদ না হই, তাহলে তাকে হত্যা করা যাবে না। তোমরা আগে তাকে হত্যা করতে পারো না। হ্যাঁ, আমি যদি বেঁচে যাই তাহলে তাকে হত্যা করা যাবে না। আর আমি যদি মরে যাই তাহলে তাকে হত্যা করা যাবে। একটু চিন্তা করেন তো, ইন্তেকালের সময়ও এই কঠিন মুহূর্তেও একজন আমিরুল মুমিনিন ন্যায় বিচার করতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এই সময়ও মুসলিম মিল্লাতের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী ন্যায় বিচারের কতটা আধার হলে, কতটা উন্নত মামশির হলে এই কঠিন আহত অবস্থায় তার শত্রুকে, প্রাণের দুশমনকে পর্যন্ত হত্যা করার অনুমতি দেন নাই। তিনি বলেছেন, আমি যদি শহীদ হই তাহলে হত্যা করা যাবে, বৈধ হবে। আর আমি যদি শহীদ না হই তাহলে তাকে হত্যা করা বৈধ হবে না। আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল হলে, আল্লাহর আইনের প্রতি কতটা মাথা নত করলে সে আল্লাহর আইনটাকে খলিফাতুল মুসলিমিন নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মানবে। শুধু আমাকেই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শকে তোমরা মেনে চলবে। আজকে ওরা কারা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সাহাবে আজমাইন, খুলাফায়ে রাশিদিনের জামানাতে 20 রাকাত তারাবির পরেও আজকে যারা 8 রাকাত বানিয়ে ফেলেছে, এই সব কয়টা হচ্ছে নামাজ চোর, ইহুদির দালাল। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে লোকেরা আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরে নিয়ে আসছে। সভা বসলো, বিচার হবে। বিচারক রায় দিলেন তাকে হত্যা করা হোক, কিন্তু সহজে তাকে হত্যা করা হবে না, যেহেতু সে একজন প্রতিষ্ঠিত আমিরুল মুমিনিনকে হত্যা করেছে।
তাকে হত্যা করা হবে নির্মমভাবে। সর্বপ্রথম তারা হাত কাটা হলো, সর্বপ্রথম তারা হাত কাটা হলো। তখন সে আল্লাহ 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 জিকির করে। কথাটা ভালো করে বুঝবেন, শুধু জিকির করলেই তাকে ইমানদার ভাবা যাবে না, একজন নামাজ পড়লেই তাকে প্রকৃত মুমিন ভাবা যাবে না, রোজা রাখলেই প্রকৃত ইমানদার ভাবা যাবে না। যদি আকীদা শুদ্ধ না হয় তাহলে তাকে ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। কি কথা কন না কেন? সুলতানপুরবাসী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান, তার হাত সাহাবীরা কেটে ফেলল। তখনও সে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একটু চিন্তা করেন তো, একজন বেঈমান, তার হাত কাটা হচ্ছে, তখনও সে আল্লাহ জিকির করে। এরপরে তার পা কাটা হলো, তখনও সে আল্লাহ 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 জিকির করে। এবার চিন্তা করেন তো, তাওহীদের প্রতি তার আনুগত্যের অভাব ছিল না, তাওহীদের প্রতি আনুগত্যের কোনো তার অভাব ছিল না। তাওহীদের প্রতি আনুগত্যের জন্য এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু রিসালাতের প্রতি, আহলে বাইতে রসুলের প্রতি তার ভালোবাসা ছিল না। আহলে বাইতে রসুলের প্রতি ভালোবাসা না থাকার কারণে রসুলের খলিফা, নবীর জামাতা, নবীর আহলে বায়াত, রসুলের চাচাতো ভাই হযরত শেরে খুদা আলীকে হত্যা করার কারণে তার জিকির, তার ইবাদত, তার কালেমা, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার কোরআন তেলাওয়াত, তার জীবনের কোনো নেক আমল তাকে জান্নাতে নিতে পারে না, আর পারবে না। কারণ হযরত আলীকে যে হত্যা করেছে সে মুসলমান আর থাকতে পারে না। আহলে বায়াতকে যে কষ্ট দিয়েছে সে আর মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে না। কি কথা কন না কেন? সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, হাত কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, পা কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখনও সে জিকির করে। সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে, সাহাবীরা তোরা গলা চিপ দিলি কেন? ও তার চোখ উঠিয়ে ফেলা হলো। চোখ উঠিয়ে চোখের চোখটা গোশতের সাথে ঝুলতেছিল, তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। কি বুঝলেন? তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। এই লোকটা তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ উঠিয়ে ফেলা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তার জিকির থেকে জান্নাতে নিতে পারে নাই, তার ইবাদত থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা থেকে জান্নাতে নিতে পারে নাই, কারণ সে হযরত আলীকে হত্যা করেছিল। হযরত আলীকে হত্যা করেছিল। হযরত ইমাম হুসাইনকে যারা হত্যা করলো তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। কি কথা কন না কেন? তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, আর জান্নাতে নিতে পারবে না। মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির চোখ উঠানোর পরে তখনও সে আল্লাহ 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 জিকির করে। এরপরে সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরল। তখন ডাক দে বলে, সাহাবীরা তোরা আমার গলা চিপ দিলি কেন? বলে তোরা আমরা তোর জিহ্বা কেটে ফেলবো। বলে তোরা আমার পা কেটেছ, হাত কেটেছ, চোখ উঠিয়েছ, তোমরা কি দেখো না আমি আল্লাহর জিকির করতেছি, তোরা আমার জিহ্বা কেন কাটবি? তখন সাহাবীরা বলল, বেটা হযরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস, কিসের জিকির? তখন সে ডাক দিয়ে বলল, আমি আলীরে মারি নাই, আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি। আপনারা বলেন হযরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে সে কি আর মুসলমান থাকতে পারে? আহলে বাইতে রাসূলের সাথে যারা দুশমনী করেছিল তারা খারিজি, খারিজি। সাহাবায়ে কেরামের সাথে যারা দুশমনী করেছে তারা শিয়া। আর আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দুশমনী করে ওরা নজদি, ওরা ওয়াহাবি। কথা কর না কা? পরিচয় আছে না?
কথা কন না কেন? পরিচয় আছে নি? পরিচয় আছে। আর যারা সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ঈমানের মহব্বত করে এবং আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে মহব্বত করে এবং আল্লাহর ওলিদের পথে মতে চলে এবং মাযহাব মানে, তারা হচ্ছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, তারা সুন্নি মুসলমান। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু